হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এই যে প্রম্পটিংয়ের যে ফাংশনটা আমাদের হাতে আছে এটাকে রিফ্যাক্টর করব এবং একই সাথে এই যে কার্সর যে অ্যাপটা আমি ইউজ করতেছি সেই অ্যাপটার একটা ছোটোখাটো ডেমো হয়ে যাবে। সো এটা মাল্টিপারপাসে আমি ভিডিওটা ইউজ করব। নাম্বার ওয়ান, রিফ্যাক্টরিং দিস ওয়ান অ্যান্ড অলসো শোয়িং দ্য ডেমো অফ দ্য কার্সর। ওকে, নাও ইফ ইউ সি এগেইন আমি শো করতেছি যে আমাদের এই যে ফাইলটা খালি এখানে কতবার আমরা কোশ্চেনটা প্রম্পট নিছি এবং প্রতিবারেই কিন্তু আমাদেরকে এই যে 14 টাইমস 1 2 3 4, ঠিক আছে। সো প্রতিবারে আমাদেরকে সেম কাজ করতে হচ্ছে, হুইচ উই ডোন্ট ওয়ান্ট। উই ওয়ান্ট টু ক্রিয়েট এ ইউনিফাইড অ্যাপ্রোচ বা ফাংশন। সো হোয়াট ইফ আমি একটা কাজ করি, আমি এই লাইনটাকে উপরে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে কি হইল, এখন প্রম্পট এটাকে রিজলভ হইল। আচ্ছা, এইবারে আমি এই লাইনটাকে অ্যাড টু চ্যাটে দিলাম। অ্যাড টু চ্যাটে দেওয়ার পরে আমি বললাম যে ভাই রাইট এ মেথড which will take the prompt as input parameter and return the result answer as the output of that method. Let's see সে কি করে। সো আমরা একটা আউটপুট দেখতে পাইলাম, কি বলছে এখানে সে, হ্যাঁ। সো আমাদেরকে সে আস্ক কোশ্চেন নামের জিনিস তৈরি করলো। আমি একটা কাজ করি, আমি এটাকে অ্যাপ্লাই করি, ঠিক আছে। দেখেন কি হয়। অ্যাপ্লাই করলে সে এখানে চেঞ্জ করে ফেললো। সে কি সব চেঞ্জ করবে নাকি? ওয়াও, না, সব চেঞ্জ করবে না। লেটস সি হোয়াট ইট ডাজ। যদি সমস্যা হয় আমরা আন্ডু করে দেব, নো প্রবলেম। সো সে কি করলো, সে মানে আমাদের এখানে কার্সর, সে একটা ফাংশন তৈরি করলো, নাম দিচ্ছে হচ্ছে আস্ক ফাংশন, সরি আস্ক কোশ্চেন। সেটা প্রম্পট নিছে এবং সে হচ্ছে প্রমিস অফ স্ট্রিং রিটার্ন আনসার করে দিল, এটা ডান, ঠিক আছে। সো এইখানে দেখেন সে ফাংশনে এই যে 4টা। সো অটোমেটিক সেটাকে রিফ্যাক্টর করে দিছে, আমার কিছু করা লাগে নাই। নাও ইন্টারেস্টিংলি এইটা তো ডেট অফ বার্থ স্ট্রিং আকারে আসছে, এটাকে পরে সে কনভার্ট করছে, দ্যাটস ফাইন। মজা হচ্ছে আমি এখন যত জায়গায় মাউসটা নিব প্রবাবলি সে কি চেঞ্জ করতে পারবে না, দ্যাটস ফাইন। তাহলে আমরা একটা কাজ করি, দেখি তো পারে নাকি। এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে ইউজ আস্ক কোয়েশ্চেন মেথড, দেখি পারে কিনা। ওয়াও, সে পারছে, অ্যামেজিং না? হাউ অ্যাবাউট দিস ওয়ান? সো আমরা কাজ করতে পারি, এখানে ইউজ আস্ক কোয়েশ্চেন মেথড and it used it. Nice. একটা নতুন ট্রাই করি, সেটা হচ্ছে সেভ করি আগে, এটাকে সেভ করে বলি ইউজ আস্ক কোয়েশ্চেন মেথড ইন অল rl.question usages in the file. Let's see how intelligent it is.
ওকে, লেটস সি। সো আমি অ্যাপ্লাই ক্লিক করি, আপডেট পারসন, ইয়েস, কমান্ড ওয়াই দিলে সে নিবে এটাকে। তারপরে এইখানে আমাদের আপডেট ফাংশনটা ছিল, তাই না? অনেকগুলো ইনপুট ছিল, সেই অনেকগুলো ইনপুটকে সে এখন স্ট্রিংইফাই করে ফেলছে। এটাকে আমরা ইয়েস দিব, কমান্ড ইয়েস। এইটা হচ্ছে এই আরেকটা ইউসেজ, কমান্ড ইয়েস। হাউ অ্যাবাউট দিস ওয়ান, এটা হচ্ছে আরেকটা ছিল রান করার সময়, মেসেজ, কমান্ড ইয়েস। আর কিছু আছে? ও, আরেকটা আছে, কমান্ড ইয়েস, অ্যান্ড ইয়েস, দ্য হোল ফাইল। আমাদের আর কোনো ইউসেজ নাই। লেটস সি rl.question আর কোনো ইউসেজ আছে কিনা। কন্ট্রোল এস, সরি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, এবং দেখেন আমাদের পুরো অ্যাপ্লিকেশনে এখন মাত্র একটাই ইউসেজ, সরি টোটাল ফাইলে। বাট এই ভিডিওর ফার্স্টের দিকে আমরা দেখছিলাম 14টা ইউসেজ, রাইট? সো ইয়া, থিংস আর ওয়ার্কিং। তার মানে আস্ক কোশ্চেনের 14টা রেফারেন্স থাকার কথা, 15টা। ও আচ্ছা, এটা সহ, ওকে, 15টা, ঠিকই আছে। সো ফার সো গুড। এখন চিন্তা করে দেখেন যে এই যে এইখানে আমাদের কি হচ্ছে, স্ট্রিংটা এটাকে আবার কনভার্ট করতে হচ্ছে, রাইট? তারপরে এইখানে এটাকে আবার কনভার্ট করতে হচ্ছে। তো শুধু শুধু যে কনভার্ট করতেছি আমরা, হোয়াট ইফ আমরা এই যে স্ট্রিংটা পাচ্ছি, স্ট্রিংটা নিচ্ছি, হোয়াট ইফ আমরা এই ফাংশনটাকে বলে দেই, যখন আমি কল করব তখন আমি সাথে সাথে টাইপটাও পাঠিয়ে দিব যে ভাই আস্ক কোশ্চেন, তুমি এই রেজাল্টটা আমাকে ডেটা আকারে পাঠাও, তুমি রেজাল্টটা আমাকে ইন্টিজার আকারে পাঠাও, বা তুমি রেজাল্টটা আমাকে কি স্ট্রিং আকারে পাঠাও, বা যে টাইপ দরকার সেই টাইপের। তার মানে এখানে আমি যে শুধু ইনপুট পাঠাচ্ছি তা না, আমি সাথে সাথে একটা টাইপও ওকে বলে দিচ্ছি, এবং সেই টাইপ পাঠাচ্ছি কীভাবে, অ্যাজ এ প্যারামিটারের মতো করে, সেই টাইপটা সে আমাকে রেজাল্টটা দিবে। তার মানে সবসময় স্ট্রিং ফেরত পাঠানোর পরিবর্তে হোয়াট ইফ উই কনভার্ট ইট অ্যাজ এ কি টাইপ ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এটাকে বলতেছি আমরা জেনারিক, ঠিক আছে? সো convert this, okay, not now, maybe I'll just ask it later first. So add to question, convert this snippet as generics so that it can take the input types typs types and output will be according to the type. Let's see how challenge it can take. And wow, so সে কি করছে, সে এখান থেকে একটা cryptic ফাংশন লিখছে। Let's see what it does. Okay, apply yes. সো ফাংশনটা এখন কি করতেছে, ফাংশনটা একটা অ্যাসিং প্যারামিটার নিচ্ছে, সেটা হচ্ছে টি এজ এ টাইপ। সে এখন টাইপ নিচ্ছে টি, তার মানে এই ফাংশনটাকে কেউ যদি কল করে দে মাস্ট প্রোভাইড এ টাইপ, ঠিক আছে? এরপরে সেটা পার্সন নিচ্ছে, রিটার্ন টাইপ টি হচ্ছে। তার মানে এই যে এইখানে আমাদের কি করতে হবে, একটা কনভার্টার পাঠাইতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, can you use a default converter as well? Can you use default string parser so that the caller functions may not need to pass the parsers if they need string?
সো স্ট্রিং হলে সে ডিফল্ট নিয়ে নিচ্ছে। লেটস সি। কি হইল? সো টি হচ্ছে স্ট্রিং ডিফল্ট, ঠিক আছে। জেনারিক্সের নেক্সট স্টেজ টি হচ্ছে স্ট্রিং হচ্ছে ডিফল্ট। কেউ যদি টি না পাঠায় যেখানে, তার মানে সে কী করবে, সে তার রান টাইম টাইপটাকে স্ট্রিং আকারে ধরে নিচ্ছে। এরপরে সে পার্সার যদি কেউ না পাঠায় কমা দিয়ে, সে এই ডিফল্ট ফাংশনটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। নাও আমাদের এইখানে যদি আমরা চেঞ্জ করি, চেঞ্জ করলে কি হবে, চেঞ্জ করলে এটাকে আমরা কি করব, ডেট পাঠাবো, রাইট। সো এখানে দিব আমরা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে দিব হচ্ছে আমরা ডেট, এবং কমা দিয়ে এই যে এরকম। তার মানে একটা সিঙ্গেল ফাংশন ক্যান বি ইউজড ফর এনি টাইপ ডিপেন্ডিং অন দ্য ইউসেজ। যদি আমাদের অন্য কোনো টাইপ লাগে, আমরা একটা কনভার্টার পাঠিয়ে দিচ্ছি সেই সাথে। সো এইটা হচ্ছে একটা জেনারিক্স এর এক্সাম্পল। না যদি আমরা নিচে আসি, আমাদের ইন্টিজারটাও ছিল, ইন্টিজারটাও চেঞ্জ করে ফেলি আমরা। চেঞ্জ করে আমরা কি করব, এটাকে নাই করে দিই, ট্যাব, 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 এই যে নিয়ে নিচ্ছে এটাকে, ওকে। আর এই যে এখানে যে আমাদের পার্সন বাই আইডি ছিল, এটা তো সে নেবে কি, পার্সেন্ট করতে হবে যেহেতু ইন্টিজার। সেই সাথে আমাদের আরেকটা ছিল কই, আপডেট, এই যে এটাতে খালি ট্যাব দিছি। এরপরে এটা কি অবস্থা, ডেটটা সে নিয়ে নিচ্ছে, সেভ। সো আমরা আমাদের এই টোটাল ইনপুটের কাজটা আমরা জেনারেট করে ফেলছি। সো দ্যাট এখন যে কোনোখান থেকে আমরা আস্ক ফাংশনটা কল করব, এবং অ্যাকর্ডিং টু দ্য টাইপ, যদি আমরা কোনো টাইপ না পাঠাই, ইট উইল বি স্ট্রিং অ্যাজ বিফোর। এবং এখানে দেখেন টাইপটা ডিফল্ট স্ট্রিং আছে। বাট যদি আমরা এখান থেকে এক্সট্রা করে নাম্বার পাঠাই, এখানে আমাদের পার্সারটা পাঠাইতে হবে। এখানে একটা লজিক আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ইফ টি ইজ নট স্ট্রিং, পার্সার ইজ নিডেড। ও এই যে নিয়ে নিছে ওরা এখানে, দেখি তো, আস্ক কোশ্চেন উইথ ভ্যালিডেশন। ওয়াও, কি করছে দেখি তো। সো এখানে কোশ্চেন প্রম্পট ভ্যালিডেশন করলো, পার্সড ভ্যালু, invalid input, please try again. Oh, আচ্ছা, এটা দরকার নাই। এইখানে আমরা চেঞ্জ করে বলবো if the type is, এই যে এখানে, if the type t is not string, we must provide the key parser. So if no parser is provided, কি করব আমরা, throw error. Let's see. Now yep, so what does it do now? Parser nullable. যদি পার্সার আনডিফাইন্ড হয় এবং টাইপ অফ টি স্ট্রিং না হয়, রিজেক্ট করে দিচ্ছে, এরর দিচ্ছে, দেখছেন। আদারওয়াইজ আমরা এটাকে ইনপুট নিচ্ছি অ্যান্ড সেভ ইট। এটাকে আমরা মুছে দিই, এটা লাগবে না, এটা এক্সট্রিম কমপ্লেক্স।
বাট টাইপস্ক্রিপ্টের মজা হচ্ছে এখানে প্রতিটা জিনিস আমাদের আগের মতোই কাজ করবে as before, no problem at all. So this is how we can use generics in our function by providing type as a parameter when we call the function. অনেক কঠিন, অনেক ঝামেলা। আমি আশা করব সবাই যে ব্রাঞ্চটা যে আছে 02 generics এটা একটু ক্লোন করবেন, চেক করবেন এবং প্র্যাকটিস করে দেখবেন 1 by 1 যেভাবে আমি দেখাইছি ঠিক সেইভাবেই। So far so good. Let me know if you have any question. Thank you for watching. Assalamu alaikum.